আতিফ আসলামকে ফরাজ যখন অ্যাপ্রোচ করি উনি বাংলাদেশ শুনেই উনি আসলে এক বাক্যে রাজি হয়েছে যে বাংলাদেশ আম আপ ফর ইট। উনি তো খুবই এক্সাইটেড, আসলে বাংলাদেশের ক্রাউডকে উনি অনেক পছন্দ করেন। ভলিউম 1 যেটা মেন স্টেজ শোয়ের, সেটা আমরা চেয়েছি খুব বড় একটা নেম দিয়ে যেন স্টার্ট হয়। এই জন্যই আতিফ আসলামকে আমাদের আসলে চুজ করা আমাদের শোয়ের জন্য। আর এটার মধ্যে আমাদের যেন স্পেশালিটিটা থাকে, আতিফ আসলাম ইজ আ বিগ নেম। সো আমরা এই জন্যই চেয়েছিলাম যে আতিফ আসলামকে দিয়ে আমাদের শোটা যেন আমরা হোস্ট করতে পারি, এটা ভলিউম 1 বা সিজন 1 যেটাই আমরা বলি। তো এই সব পরিকল্পনা থেকে আতিফ আসলামকে হোস্ট করা আমাদের এই সিজনে। তো উনি তো খুবই এক্সাইটেড, আসলে বাংলাদেশের ক্রাউডকে উনি অনেক পছন্দ করেন। বেসিক্যালি সাউথ এশিয়ার মধ্যে বলতে গেলে বাংলাদেশের অডিয়েন্সের মতো ক্রেজ আতিফ আসলামের আসলে অন্য কোথাও আছে কি না একটু আসলে কম্পেয়ার করার মতো একটা টপিক। কিন্তু আমরা যেটা আতিফ আসলামকে ফরাজ যখন অ্যাপ্রোচ করি উনি বাংলাদেশ শুনেই উনি আসলে এক বাক্যে রাজি হয়েছে যে বাংলাদেশ আম আপ ফর ইট। সো এইখান থেকে আসলে শুরু, কারণ হি ইজ অলসো এক্সাইটেড টু পারফর্ম হিয়ার, কারণ লাস্ট দুবার এক্সপিরিয়েন্স ওনার খুবই ভালো। অডিয়েন্স থেকে যেরকম সাড়া উনি পেয়েছেন বা অডিয়েন্সের যে ভালোবাসাটা উনি পেয়েছেন, হি ওয়াজ অ্যাপ্লোড। তো আসলে আমাদের খুব বেশি বেগ পেতে হয়নি, কারণ বাংলাদেশের ক্রাউডের ভালোবাসা কেমন, অডিয়েন্সের ভালোবাসা কেমন, ওনার অলরেডি সেটা সম্পর্কে ধারণা আছে। সো আমরা খুব ইজিলি আসলে ওনার অ্যাপয়েন্টমেন্ট বা শিডিউলটা পেয়েছি বলতে পারি। আমাদের টিকিটের ক্যাটাগরি আমরা রেখেছি 3টা, আর এই 3টা ক্যাটাগরি আসলে আমরা আতিফ আসলামের প্রতি আমাদের ভালোবাসা থেকে আমরা ক্যাটাগরিগুলো বা টিকিটের ক্যাটাগরিগুলো ক্রাইটেরিয়াগুলো আমরা নেমিং করেছি। যেটা আমাদের ভিআইপি টিকিট, সেটার নাম রেখেছি আমরা পেহলি নজর, কারণ একদম কাছ থেকে আতিফ আসলামকে দেখা যাবে। আর আমাদের ফ্রন্ট রো সেটা আমরা নাম রেখেছি আদাত, কারণ আতিফ আসলামের আদাত থেকে অডিয়েন্সরা ভালোবাসা থেকে আসবে। আর যারা একটু দূর থেকে দেখবে জেনারেল এন্ট্রি, তাদেরকে আমরা নাম দিয়েছি দূরে, তার গানের নামের সাথে নাম মিলিয়ে আর কি। আর টিকিটগুলো আমাদের অ্যাভেলেবেল আছে চলোঘুরি.com, শুধুমাত্র এই ওয়েবসাইটে। আমি আমার অডিয়েন্সদেরকে রিকোয়েস্ট করবো অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো প্রচারণা বা অন্য কোনো সোর্স থেকে যেন টিকিট কালেক্ট না করে, শুধুমাত্র চলোঘুরি.com থেকেই একমাত্র টিকিটটা কালেক্ট করতে পারবেন আমাদের অডিয়েন্সরা। আমাদের প্রাইজিংটা স্টার্ট হচ্ছে মোটামুটি আতিফ আসলাম তুলনায় রিজনেবল। আমরা হচ্ছে 2000 থেকে শুরু আমাদের একদম এটা থেকে অলমোস্ট 10,000 পর্যন্ত আমাদের ক্যাটাগরিগুলো অনুযায়ী আমাদের প্রাইজিংগুলো আছে। জি, 9,900 ম্যাক্স এটা। জি, সরকারি দিক থেকে যদি আমরা বলি, আমরা আমাদের যতগুলো সরকারি সংস্থা আছে, নিরাপত্তা সংস্থা, আমরা সবার সাথেই খুব ক্লোজলি কাজ করছি। এবং এটা ছাড়াও আমাদের প্রাইভেট সিকিউরিটি এজেন্সি ওখানে বিদ্যমান থাকবে। এবং শুধুমাত্র এটাই না, আমাদের ডিফেন্স থেকেও আমরা সাপোর্ট সিক করছি এবং তাদের থেকেও ভালো সাড়া পাচ্ছি। সো ইনশাল্লাহ আমি এখন দেশের পরিস্থিতি অস্থিতিশীল বলবো না, খুবই স্থিতিশীল। কারণ কিছুদিন আগে আপনার বাংলাদেশ ভারত ম্যাচ হলো, কিছুদিন আগে আপনার এখন কনসার্ট হচ্ছে না যে তা কিন্তু না, কনসার্ট হচ্ছে। এবং এবং কনসার্টটাই কিন্তু আপনার প্রাণের স্পন্দন আমরা বলি। তো তারুণ্যের স্পন্দন বলি বা প্রাণের স্পন্দন বলি, কনসার্টই এমন একটা জায়গা যেখানে তারুণ্য তাদের উচ্ছ্বাসটা প্রকাশ করতে পারে। তাহলে আমি সেই ক্ষেত্রে বলতে চাই যে আমরা সরকারি এবং সব রকম সহযোগিতার মাধ্যমে ইনশাল্লাহ এটা সবচেয়ে ভালোভাবে ওয়েল অর্গানাইজডভাবে আমরা এটাকে এক্সিকিউট করতে পারবো। আমাদের এটা মেইন কজ কিন্তু বিজনেস না, আমাদের এটা মেইন কজ আমাদের জুলাই যারা যোদ্ধারা ছিলেন বা জুলাইয়ে যে আমাদের যারা যুদ্ধাহত আছেন তাদেরকে একটা ট্রিবিউট হিসেবে দেওয়া। আর এটার জন্যই কিন্তু আমরা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স পুসাব ওনাদেরকে আমরা আমাদের সাথে অনবোর্ড করেছি। এবং আমরা ওই দিন আমাদের স্টেজেই যারা জুলাই যোদ্ধা আছেন বা জুলাই যুদ্ধ আহত আছেন বা তারা অথবা তাদের পরিবার, তাদেরকে কিন্তু আমরা আর্থিক সাহায্য দিব, যেটা আমাদের টিকিটের সেলিংয়েরই একটা পোর্শন। সো আমরা একটা ভালো পোর্শন অ্যামাউন্ট আমরা কিন্তু জুলাই যোদ্ধাদের বা জুলাই আহতদেরকে আমরা ট্রিবিউট হিসেবে দিচ্ছি। আর এই শোটা বেসিক্যালি ওনাদেরকে ট্রিবিউট হিসেবেই দেওয়া। তো আমরা আমাদের মেন স্টেজ শোয়ের আরেকটা এজেন্ডা হলো আমরা প্রতি বছরই এটা করবো রিপিটেটিভ ওয়েতে, বাট উইথ আ কজ। সো বেসিক্যালি প্রফিটেবিলিটি এটা কখনোই আমাদের আসলে চিন্তা ছিল না। সো আমরা যেহেতু একটা কজ করতে চাচ্ছি ফর আ কজ, সো এই কজটাকে যেন আপলিফ্ট আমরা করতে পারি, আমাদের সবসময় এটাই আমাদের ধারণা ছিল। কারণ প্রফিটেবিলিটি আসলে করার জন্য অনেকেই শো করে, কিন্তু আমাদের শুরু থেকে যেহেতু আমাদের বিজনেসের মডিউল এটা না, আমরা আসলে কর্পোরেট বিজনেসে আমরা এনগেজ। তো এই মেন স্টেজ শোটা করার মডিউলটা এটাই ছিল যে আমরা একটা কজকে যেন পারপাসটাকে সার্ভ করতে পারি।